খড়ায় আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না। চলো না দিয়ে রূপ কথা তোমাকেই শোনা। হ্যালো, আসসালামু আলাইকুম। এতক্ষণ যে রোমান্টিক স্ট্যাটাস ভিডিওটি আপনারা দেখতে পেলেন, এই ধরনের রোমান্টিক স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে তৈরি করা যায়, তাই আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেবো। আজকের পুরো ভিডিও জুড়ে আমি থাকছি সুদীপ আপনাদের সাথে, আপনারা দেখছেন সুদীপ সাজ। সবার প্রতি একটি অনুরোধ রইলো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তীতে এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এখন নিউ প্রজেক্টে ক্লিক করব। এখন আমি আমার ডাউনলোড করা ভিডিও ফুটেজটি সিলেক্ট করে নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আমি ভিডিওর ফুটেজে সবার লাস্টে যে ক্যাপকাটের লোগো রয়েছে এটিকে যা সিলেক্ট করব, সিলেক্ট করে নিচে ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম। এখন এই ভিডিও ফুটেজে 5 সেকেন্ডের, এটাকে আমরা স্লো মোশন করব, তাই ভিডিও ফুটেজের উপর ক্লিক করলাম। নিচে স্পিড অপশন রয়েছে, এই স্পিড অপশনে ক্লিক করছি। নিচের দিকে খেয়াল করুন, স্পিড অপশনে ক্লিক করলাম। এবার কার্ভ নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। এরপর কাস্টমস এর পাশে দ্বিতীয় যে অপশন রয়েছে এই অপশনের উপর ক্লিক করব, আবারও ক্লিক করব। এরপর পয়েন্ট, যে গোল পয়েন্টগুলো দেখছেন এগুলোকে নিচে নামিয়ে দিলে ভিডিওটি স্লো মোশন হয়ে যাবে, আর উপর উঠিয়ে দিলে এটা ফাস্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা নিচে হাতের ডান পাশে রাইট বাটনে ক্লিক করে দেব। আবারও রাইট বাটনে ক্লিক করলাম। এখন ব্যাকে চলে যাচ্ছি। আমার ভিডিওটি 17 সেকেন্ড হয়ে গেল, 5 সেকেন্ডের ভিডিও স্লো মোশন হয়ে। আবার ব্যাকে চলে যাচ্ছি। ওকে, এখন আমরা এখানে অডিও অ্যাড করব। নিচে অডিও অপশন দেখতে পাচ্ছেন, অডিও অপশনে ক্লিক করলাম। এরপর সাউন্ডে ক্লিক করব। এরপর টিকটক একটি লোগো দেখতে পাচ্ছেন। এরপর একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারে ক্লিক করে আমাদের মোবাইলে যদি কোনো ডাউনলোড করা অডিও থাকে ওইটিকে আমরা সিলেক্ট করে দেব ফ্রম ডিভাইস থেকে। ফ্রম ডিভাইসে ক্লিক করবো। এখন জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করলে আমরা যে অডিওটি অ্যাড করতে যাচ্ছি ওটি অ্যাড হয়ে যাবে আমাদের ফুটেজের নিচে। এখন আমরা আবার ফুটেজের লাস্টে চলে যাচ্ছি। দেখতে পাবেন আমার ফুটেজটি বড়, ভিডিও ফুটেজটি বড়, অডিওটি ছোট, তাই অ্যাডজাস্ট করার জন্য ভিডিওতে ক্লিক করব, জাস্ট টেনে সামনের দিকে নিয়ে আসবো। এমনকি হাতে একটু ভাইব্রেশন অনুভব হবে, তার মানে বুঝতে পারবেন কি আপনার এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আমরা আবার সামনে চলে যাচ্ছি ফুটেজের। এরপর আমরা ব্যাকে চলে যাব, আবার ব্যাকে চলে যাচ্ছি। এবার আমরা ওভারলেতে ক্লিক করব, আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব। এখন আমরা যে অডিওটা অ্যাড করেছি অডিওর যে লাইনগুলো রয়েছে এগুলো অ্যাড করব। জাস্ট ক্লিক করলাম ফটোজের উপর, নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের পছন্দ অনুযায়ী আমরা কি অ্যাডটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপর অ্যাডজাস্ট করার পর একটু আমরা ভিডিওটা ওপেন করলাম। যেখানে দেখবো আমাদের ফার্স্ট লাইনটা শেষ হয়েছে এখানে আমরা পজ করব। এরপর নিচের লেয়ারটাকে টেনে লাইন অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। এরপর সেম জায়গায় আমরা দ্বিতীয় লেয়ারটি অ্যাডজাস্ট করব, মানে ইন করব। এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করলাম আবার। এখন দ্বিতীয় লাইন গানের, দ্বিতীয় লাইনটাকে ক্লিক করে অ্যাড করে দিচ্ছি নিচে অপশন থেকে। আবারও ভিডিওটি প্লে করছি। একটু অ্যাডজাস্ট করার পরে ভিডিওটি প্লে করে আমরা দেখব ভিডিওর দ্বিতীয় লাইনটি কোন জায়গায় শেষ হয়েছে। ওখানে আমরা পজ করবো, আবারও এখানে পজ করলাম, আবার টেনে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। সেম ভাবে বাকি সবগুলো লেয়ার, আপনার যতগুলো লেয়ার এখানে ইউজ করবেন, মানে যতগুলো লাইন ইউজ করবেন গানের অতগুলো লাইনকে ঠিক সেম ভাবে এই কাজগুলো করা লাগবে। আমি সবগুলো করে নিচ্ছি একে একে। আমাদের অলরেডি শেষ। এখন আমরা এখানে অ্যানিমেশন এড করব। যে লেখাগুলো আমরা প্রিন্ট করেছি এগুলোকে অ্যানিমেশন করবো, তাই প্রথম লেয়ারে ক্লিক করলাম, নিচে অ্যানিমেশন আছে, অ্যানিমেশনে ক্লিক করব। এরপর কম্বোতে ক্লিক করব। এরপর এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যতগুলো এখানে লাইন ইউজ করবেন গানের, এক এক লাইনে এক এক রকম অ্যানিমেশন অ্যাড করবেন, তাহলে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে। আমি আমার মতো পছন্দ অনুযায়ী এক এক লাইনে এক এক রকম অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি। সবগুলো সেম ওয়েতে অ্যাড করবেন। আপনি জাস্ট পছন্দের অ্যানিমেশনটি দেখে দেখে এখান থেকে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। আমার অ্যানিমেশন অ্যাড করা শেষ। এখন ব্যাকে চলে যাচ্ছি। এখন আমরা ভিডিওর উপরে ইফেক্ট অ্যাপ্লাই করব। আবার ব্যাকে চলে যাচ্ছি।
এখন ইফেক্ট অপশনে ক্লিক করলাম, আবার ওই ভিডিও ইফেক্টে ক্লিক করলাম, এরপর একটু সামনের দিকে অগ্রসর হবো। চাইলে এগুলো ইউজ করতে পারেন, বাট আমি এগুলো ইউজ করবো না। মুডে চলে যাচ্ছি, এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী দুইটা অ্যানিমেশন অ্যাড করব। প্রথমে যেহেতু এটা রোমান্টিক একটা স্ট্যাটাস ভিডিও, তাই আমি প্রথমে একটা কালারফুল অ্যাড করলাম এখানে। এরপর এখান থেকে অ্যাডজাস্ট করে নেব, কালার বাড়িয়ে কমে নিতে পারেন। হয়ে গেল। এরপর আমরা একটি ফায়ার এফেক্ট অ্যাড করবো এটার উপরে, এটাকে টেনে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপর একটি ফায়ার ইফেক্ট অ্যাড করে দিচ্ছি এখানে। আপনার পছন্দ অনুযায়ী ফায়ার ইফেক্টটি আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। অ্যাড হয়ে গেল। এখন আমি আবার টেনে উপরে লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর আমি আরেকটি ইফেক্ট অ্যাড করব, এটা লাভ ইফেক্ট, যেটা একটু রোমান্টিক স্ট্যাটাস ভিডিও। আমি এটা লাভ ইফেক্ট অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমাদের কাজ শেষ, অলমোস্ট আমাদের কাজ ফিনিশ। এখন আমরা এটাকে আমাদের মোবাইলের গ্যালারিতে কিংবা আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারি।